السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا نشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে মহিমান্বিত মাস পবিত্র রমজান মাসের আজকের এই প্রথম জুমায় রহমত অংশের আজকের ষষ্ঠ দিবসে মহান আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطان। প্রশংসা করলাম কার? পবিত্র রমাদানুল মুবারকে আমরা যেন আমাদের সকল সময় যেন আল্লাহর প্রশংসা দিয়ে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দেন বলে আমিন। সাথে সাথে পবিত্র জুমার দিনের একটি অন্যতম আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সূরাতুল কাহফের আমল করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত খুব বেশি পরিমাণে করা। আল্লাহ তাআলা যেন আমরা যা কিছু আমল করেছি এই 5টি দিন আমাদের থেকে অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের অতিবাহিত দিনগুলোর দিনের আমল, রাতের আমল, আমাদের সকল আমলগুলো যেন কবুল আর মঞ্জুর করে নেন বলে আমিন। সামনে যেন আরো বেশি আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে দেন বলে আমিন। কারণ ভালো আমল করতে পারা এটা কার সাহায্যে? আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান উপলক্ষে আমার উম্মতদেরকে এমন কিছু বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়, এমন কিছু বস্তু তাদের জন্য স্পেশাল দেওয়া হয়েছে যেটা পূর্বের কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি। তার মধ্যে 1 নম্বর হলো লাখালুহু হামিস সাইমি আতিয়াবু মিন রিহিল মিসকি ইনদাল্লাহ। নবীজি বলেন যে সারাদিন রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয়, মিসওয়াক না করার কারণে নয়, সারাদিন স্টোমাকটা সম্পূর্ণ খাদ্যদ্রব্য থেকে বর্জন করার কারণে যেই মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। এবং নবীজি বলেন ওয়ায়াস্তাগফিরু লাহুম, রোজাদারদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা সব সময় মাগফিরাতের দোয়া করতেই থাকে। শুধুমাত্র রহমতের ফেরেশতারা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত মাখলুক আছে, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব মাখলুক রোজাদারদের রোজার আমল যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মাগফিরাতের ক্ষমা মাফের জন্য আল্লাহর কাছে বলতেই থাকে। নবীজি আরো বলেন ওয়াইযাইয়িনু লাহুমুল জান্নাহ, রোজাদারদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা সাজাতে থাকেন। প্রত্যেক দিন আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য জান্নাত সাজাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং ইফতার পর্যন্ত, সাহারি থেকে ইফতার পর্যন্ত বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক রোজা রাখে, সারাদিন সে খাদ্যদ্রব্য বা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সে যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে সে কোরআন দেখে, অশ্লীল ছবি ভিডিও না দেখে বা অশ্লীল দৃশ্য না দেখে, আল্লাহর দেওয়া কান দিয়ে
সে যদি ভালো কিছু শোনে, কোরআন তেলাওয়াত শোনে, বিভিন্ন ওয়াজ নসিহত আমলের কথা শোনে, এই ব্যক্তিদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে শুধু বলতেই থাকে যে, হে আল্লাহ, আপনার বান্দা আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, কথা বলার শক্তি আছে, তারপরে সে গীবত, শিকায়াত, পরনিন্দা, পরচর্চা এবং মিথ্যা কথা বলছে না। ক্ষমতা থাকা সত্ত্বেও সে হাত দিয়ে কারো কোনো ক্ষতি করছে না। ক্ষমতা আছে, শোনার ক্ষমতা তার আছে, তারপরে সে গান শোনে না, অশ্লীল কোনো কথা সে বলে না, শোনে না, এবং অশ্লীল কোনো দৃশ্য সে দেখে না। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করে বলতে থাকে যে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন রহমতের ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আবেদন করে, সেই আবেদন আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। এই জন্য রোজাদারদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, যখন সে রোজা অবস্থায় থাকে, ইফতার সামনে নিয়ে এবং ইফতার করা অবস্থায় আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, খাবার সামনে আছে তারপরেও সে খাদ্য গ্রহণ করে না, পানি আছে তারপরেও সে হাতে নেয় না, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে তার মনে আছে। ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করেন এবং বলতে থাকেন, দেখো আমার বান্দারা আমার ভয়ে কোনো কিছু খাচ্ছে না, পান করছে না, শুধুমাত্র তারা আমাকেই ভয় করে। অতএব তোমরা সাক্ষী থাকো, আমি তাদের রোজাকেও কবুল করলাম, তাদেরকে মাফ করে দিলাম। এরপরে নবীজি আরো বলেন যে, রোজাদারদের জন্য প্রত্যেক দিন আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় তারা ঘোষণা দিতে থাকে এবং বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যে হে কল্যাণকামী, ভালো কাজের অনুসন্ধানী, তুমি ভালো কাজকে, নেক আমলকে, নেক কাজকে তুমি অনুসন্ধান করো, নেক কাজে তুমি অগ্রসর হয়ে যাও। আকবিল অর্থাৎ তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাও, ভালো কাজে তুমি এগিয়ে যাও। আবার আরেকজন ফেরেশতা ঘোষণা দিয়ে মানুষকে সতর্ক করতে থাকে, 11টি মাস তুমি যেভাবে চলেছ, লাগাম ছাড়া চলার চেষ্টা করেছ, রমজান এসে গেছে, আর সেভাবে চলা চলবে না, আর সেভাবে চলতে হবে না। এখন তুমি সাবধান হয়ে যাও, যা কিছু অন্যায় করেছ, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, এবং তোমার অন্যায়কে বাঁধিয়ে দাও, নেক আমলের মধ্যে ধাবিত হয়ে যাও। আল্লাহর নবী বলেন, রোজাদারদের জন্য আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো, আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য হলো, রোজাদার যখন সারাদিন রোজা রাখে, রাতের বেলায় যখন সাহারি খাওয়ার জন্য ওঠে, শেষ রাতে যখন সে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলেন, রাতের শেষ অংশে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। অন্য বর্ণনায় আছে, সারা মাস রোজা থাকার ফলে তার যে 1 মাসের প্রশিক্ষণ হলো, সংযমের প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, আত্ম উপলব্ধির প্রশিক্ষণ এবং আত্মশুদ্ধির প্রশিক্ষণে যে সে উন্নত হলো, এই প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরে শেষ রাতে, রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে সকল রোজাদারদেরকে মাফ করে দেয়। এই হলো রোজার বৈশিষ্ট্য। কাদের জন্য? নবীজি বলেন, আসিয়ামুল জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ।
আমার আপনার কাছে যে ঢালটা আছে সেই ঢালের নাম কি? রোজা। ঢালের নাম কি? রোজা হলো ঢাল। ঢাল কিভাবে? ঢাল দিয়ে আমরা কি করি? শত্রুর থেকে আত্মরক্ষা করি। এই যে রুমটা যদি প্রচন্ড গরম থাকে, আমরা রুমে এসি লাগাই, এবং এসির ঠান্ডা বাতাস পাওয়ার জন্য শর্ত হলো দরজা জানালা ফাঁক ফোকর যা আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? আপনি এসি লাগালেন ঠান্ডা থেকে ঠান্ডা পাওয়ার জন্য, গরম থেকে আত্মরক্ষার জন্য। সারাদিন রোজা রাখলেন আত্মশুদ্ধির জন্য, তাকওয়া অবলম্বনের জন্য, আপনার নৈতিক চরিত্রকে উন্নত করার জন্য, সত্যবাদিতা, আমানতদারিতা এবং ওয়াদা পূরণ, এই সমস্ত গুণে গুণান্বিত হবার জন্য, একজন মুত্তাকী হবার জন্য আপনি রোজা রাখলেন। সাহরি খেলেন, সাহরি খাওয়ার পর নিয়ত করলেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকে। মুখে নিয়ত করলেন, অন্তরে আপনি পোষণ করলেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি সারাদিন কোনো কিছু খাবো না। এই নিয়ত করার পরে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহের সমস্ত দরজাগুলো খোলা রাখলেন। আপনি চোখ দিয়ে অশ্লীল ছবি দেখলেন, আমরা দেখলাম, কান দিয়ে অশ্লীল কথা শুনলাম, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা অকাতরে মিথ্যা কথা, গীবত, শিকায়েত করে গেলাম। এই সমস্ত গুনাহের দরজাগুলো যদি খোলা থাকে, আত্মশুদ্ধির যে এসি আমি ব্যবস্থা করেছি, ঘরটা ঠান্ডা হবার জন্য যে এসির ব্যবস্থা করেছি, এসিটা আমি যতই কুলিং পাওয়ার দিই না কেন, 10 অথবা 8 ডিগ্রি সেলসিয়াসে দিয়েও যদি আমি দরজা জানালা খোলা রাখি, ঘরটা সেভাবে ঠান্ডা হবে না যতটা ঠান্ডা হবে দরজা জানালা বন্ধ রেখে এসি চালালে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা রাখলাম আবার গীবত করলাম, রোজা রাখলাম আবার মিথ্যা কথা বললাম, রোজা রাখলাম চোখ দিয়ে অশ্লীল ছবি দেখলাম, রোজা রাখলাম কান দিয়ে আমি অশ্লীল কথা শুনলাম, রোজা রাখলাম আমার দ্বারা মানুষ কষ্ট পেল, রোজাদারদেরকে আমি কষ্ট দিলাম, আমি গালিগালাজ করলাম, আবার গালিগালাজও শুনলাম, তাহলে ওই রোজা আমার জন্য সারাদিন উপবাস ছাড়া আর কোনো ফায়দা বয়ে আনবে না, ঠিক কিনা বলেন? আমার জন্য আর কোনো উপকার হবে না। এই জন্য নবীজি সতর্ক করেছেন, কামিল সাওয়াইমিন, অনেক রোজাদার এমন আছে যে সারাদিন শুধু খায় না, পান করে না, এই না খাওয়া আর পান না করা, এতটুকুর মধ্যে তার জীবনটা সীমাবদ্ধ, আর কোনো উপকার তার হয় না, আর কোনো উপকার সে পায় না। এজন্য উপকৃত হতে হলে গুনাহের দরজা জানালা ফাঁক ফোকর যা আছে সব বন্ধ করে দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? যে 6টা দিন পার হয়ে যাচ্ছে, আজকে 6ষ্ঠ দিনে আমরা ওয়াদা করবো কার সাথে? যে 5 দিন সাহারি খেলাম, সাহারির মধ্যে বারাকা রয়েছে। নবীজি বলেছেন যে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের সাথে রোজার পার্থক্য হলো তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। শব্দটা হবে সাহারি, কি হবে? সিন জবর সা। আমরা আমাদের দেশে বাংলাতে আমরা লিখি সেহেরি। সেহেরুন মানে হলো জাদু, সেহেরুন মানে কি? শব্দটা হবে সাহারি। এই সাহারি মানে হলো রাত জাগরণ করা। নবীজি সাহারি খেয়েছেন এবং তিনি বলেছেন সাহারির মধ্যে বারাকা রয়েছে, কল্যাণ রয়েছে, এবং সারাদিন উজ্জীবিত থাকার একটা উপাদান খাবারের মধ্যে আছে, আছে না নাই? নবীজি খেজুর দিয়ে, দুধ দিয়ে তিনি সাহারি খেতেন, এবং সাহারিটা শেষ সময় খাওয়া সুন্নত, আর ইফতার দ্রুত করা সুন্নত। ইফতার কি? দ্রুত করা। ইফতারের সময় হওয়ার সাথে আজিলুল ফুতুর, নবীজি বলেন যে তোমরা ইফতার করো খুব তাড়াতাড়ি। আর ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের উপরে এত বেশি রহমত নাজিল হয়, যেটা অন্য সময় এত বেশি রহমত নাজিল হয় না। বিশেষ করে ইফতারের আয়োজন করে আমরা
অনেক সময় অনেক গল্প গুজব, অশ্লীল কথাবার্তায় লিপ্ত হয়ে যাই, এবং খাবারের মধ্যে আমরা সংযম তো দূরের কথা, যত প্রকারের আইটেম আছে আর কোন আইটেম বাকি আছে সেটা শুধু বুঝতে থাকে, ঠিক কিনা বলেন? এত নানা প্রকারের পাহাড়ের খাবার খেয়ে সারাদিন রোজা রেখে আমার ভিতরে তো আত্মসচেতনতা হবে না। রোজা যে শাহরুস সবর, ধৈর্যের মাস, শাহরুল যুদ্ধে, চেষ্টার মাস, শাহরুল জিহাদ, এটা জিহাদের মাস। কারণ এই রমজান মাসে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় বিজয় দিয়েছেন। সেই যুদ্ধের নাম কি? এই বদরের যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছে। শুধু তাই নয়, এই মাসকে বিজয়ের মাস বলা হয়। এই মাসে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অতএব আমরা শুধুমাত্র সারাদিন রোজা রাখার মাস হিসাবে যদি নেই, আমাদের ভুল হবে। চিন্তা করতে হবে এই মাসে আল্লাহ তাআলা নবীজিকে বদরে বিজয় দিয়েছেন। তিনি এই মাসে মক্কা বিজয় করেছেন এবং ফিলিস্তিনের বাইতুল আকসা এই মাসে ইহুদি থেকে মুক্ত হয়েছে। এই জন্য ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী এই পবিত্র রমাদানুল কারীম, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন, তার কারণ হলো এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক কিনা বলেন? যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস বলেছেন, মানুষের পথ প্রদর্শন করবে। সারাদিন কোরআন পড়ব, বুঝে পড়ব, রাতের বেলায় সালাতুত তারাবির মধ্যে হাফেজ সাহেবদের কণ্ঠে কোরআন শুনবো একাগ্র চিত্তে, নাকি অধৈর্য হয়ে যাব? কে? সময় বেশি লাগলে খুব কষ্ট হয় না? কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি চিন্তা করি, একটু ভাবি যে দুনিয়ার কোনো কাজ, যেমন আমি আমার বাড়িটা করছি, বাড়ি করতে গেলে মিস্ত্রিকে, কন্ট্রাক্টরকে আমি বলবো, ভাই সময় যতই বেশি লাগুক আমার বাড়িটা কিন্তু সুন্দর চাই, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আমি এটা ভাবি না হাফেজ সাহেব কেন এত আস্তে আস্তে করে পড়ে, দাঁড়াতে দাঁড়াতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, মাজা ব্যথা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, হুজুর গো একটু বলে দেন আর একটু তাড়াতাড়ি পড়তে। কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ারকে, আমার কন্ট্রাক্টরকে বললাম, কন্ট্রাক্টর সাহেব যতই দেরি হোক, আমার মাজা ভেঙে যাক, আমার অধৈর্য হয়ে যাক, আমার রুমটা, আমার বাড়িটা একটু শক্তিশালী হওয়া যায়, ঠিক কিনা বলে? যেই তেলাওয়াত শুনে আমি আমার জান্নাতের বাড়িটা নির্মাণ করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, সেই তেলাওয়াতের ভিতরে যদি আমার মন না থাকে, আমার একাগ্রতা না থাকে, মনোযোগ না থাকে, জান্নাতের বাড়ি আমি এত সহজে কিভাবে পাবো, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। দুটো জিনিস আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা জিনিস? দুটো জিনিস। এক নম্বর রোজা। যে রোজা আমরা রাখি কার জন্য? নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দান করে দেব। এই রোজা কিয়ামতের দিন আমার পক্ষে কথা বলবে, জবান খুলে যাবে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ রে, আপনার বান্দাকে আপনি রোজা ফরজ করে দিয়েছেন, তার জন্য রোজার মাসে সে সাহারি খেয়েছে, ইফতার করেছে, তারাবি পড়েছে,
সারাদিন আমার সাথে সে ভালো আচরণ করেছে, কখনো রোজা থেকে মিথ্যা বলে নাই। কেউ যদি তাকে গালি দেয়, গালির জবাব সে দেয় নাই। নবীজি শিখিয়ে দিয়েছেন, কেউ যদি কাউকে গালি দেয়, আর যদি লোকটা রোজাদার হয়, রোজাদার ব্যক্তির জন্য দায়িত্ব হলো আহাদুন আও ক্বাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। যদি রোজাদার ব্যক্তিকে কেউ গালি দেয় অথবা তার দিকে তেড়ে আসে, তাকে মারার জন্য প্রস্তুতি নেয়, গালিদাতার গালির জবাব দেওয়া যাবে না। নবীজি শিখিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বলতে হবে, ভাই তুমি আমাকে গালি দিয়েছো, তোমার জবাব আমি দেব না, কারণ আমি একজন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা যদি আমাকে গালি থেকে বাঁচাতে না পারে, গুনাহ থেকে বাঁচাতে না পারে, অন্যায় থেকে যদি রোজা আমাকে ঢাল স্বরূপ বাঁচাতে না পারে, এই রোজা আমার জন্য কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। রমজান হয়তো জীবনের শেষ রমজান আমাদের, এজন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত আমার আপনার জন্য গনিমত, আমার আপনার জন্য মহামূল্যবান। ঠিক কিনা বলেন? এই মূল্যবান সময়টাকে আমি কাজে লাগাবো, সময়টাকে ভাগ করে নেব। সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, নামাজ পড়ে প্রয়োজন হলে একটু কোরআন তেলাওয়াত করে বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে যার যার অফিসে যাব, যে যে কাজ করি কাজে চলে যাব, কিন্তু মনে রাখবো আমি একজন রোজাদার। ঠিক কিনা বলেন? অফিসে কাজে ব্যস্ত থাকি, অথবা ব্যবসায় থাকি, অথবা আমি একজন স্বাভাবিক সারাদিন কত খেটে কাজ করি, সারাদিন কর্ম করি, মনে রাখতে হবে সর্ব অবস্থায় আমি একজন রোজাদার। ঠিক কিনা বলেন? এই রোজা আমাকে যদি ঢাল স্বরূপ রক্ষা না করে, গুনাহের দরজা জানালাগুলো যদি আমি বন্ধ না রাখতে পারি, তাহলে আমি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রোজা আমার পক্ষে সুপারিশকারী হিসাবে পাবো না। পাবো? কোনো আশা আছে? তারপর আমরা নিরাশ নই, হতাশ নই। আমরা আশা করি আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে তিনটি ভাগ করে নবীজির ভাষায় বলে দিয়েছেন। প্রথম অংশে রহমত, তার মানে নয় প্রথম অংশে বান্দার পরে শুধু রহমত দেওয়া হবে, মাগফিরাত নাজাত দেওয়া হবে না, তার মানে এটা নয়। রহমত বলে বিশেষ একটা আশার বাণী শোনানো হয়েছে, বিশেষ একটা অফার দেওয়া হয়েছে। যেমন স্বপ্নতে অথবা শপিং মল গুলোতে রমজান উপলক্ষে বিশেষ একটা ছাড় দেয়, আল্লাহর নবী তার উম্মতদেরকে বিশেষভাবে বলে দিয়েছেন, প্রথম 10 দিন সাবধান থেকো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন সাহারিতে, ইফতারিতে, তারাবিতে, যখনই রোজাদার যে অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় তার উপরে রহমত মাগফিরাত করতেই থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব রমজানের আজকের এই প্রথম জুমা থেকে, রমজানের যে মাস আমাদের থেকে আস্তে আস্তে করে বিদায় নিয়ে যাবে, এই জুমা থেকে আমরা প্রতিজ্ঞা করব অন্তত কয়েকটি কাজে আমরা যেন প্রশিক্ষণ নিতে পারি। 1 নম্বর হলো সংযম। 1 নম্বর কি? সংযম। শুধুমাত্র খাদ্য গ্রহণে সংযম নয়, কথাবার্তায় সংযমী হওয়া, মিথ্যা কথা পরিহার করা, গীবত পরিহার করা, পরনিন্দা পরিহার করা, কাউকে কষ্ট দেওয়া পরিহার করা, এবং কেউ যদি কষ্ট দেয় অন্তত তাকে এটা উপলব্ধি করানো যে ভাই আমি রোজাদার, আমি তোমার এখন কোনো জবাব দেব না, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন শাহরুস সবর, সবরের মাস। আর কোন ব্যক্তি যদি ধৈর্য সহকারে রমজানের রোজা পালন করতে পারে, সবরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই দেওয়া হবে না। শাহরুল মুওয়াসাত, মুওয়াসাত মানে সহমর্মিতা। রোজার মধ্যে যদি আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে না পারি,
উপলব্ধি যদি না হয়, খাদ্য খাবার যদি ব্যাপক হারে খায়, তাহলে গরিব মানুষ সারাদিন যারা ইনকাম করতে পারে না, কষ্ট করে রোজা রাখে, তাদের কষ্ট আমার আপনার অনুভব হবে না, ঠিক কিনা বলেন? খাবার আছে তারপরে একটু রয়ে সয়ে খান, কম খান। খাবার সামনে আছে দেখে একেবারে বলদ করার চেষ্টা করবেন না। খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, এরপরে রাতের বেলায় নামাজ পড়তে কষ্ট হয়, সারাদিন চলতে কষ্ট হয়। এজন্য খাবারের মধ্যে অবশ্যই সংযমী হওয়া। তাহলে আমার আপনার স্টোমাক যখন বিশ্রাম নিবে, আল্লাহর গুণ যেমন আল্লাহর গুণ হলো তিনি খান না, পান করেন না। আল্লাহর গুণ, তিনি খান না এবং পান করেন না, তিনি তন্দ্রা যান না, তিনি তন্দ্রার ভানও তার ভিতরে নাই। আল্লাহর গুণগুলো অল্প সময়ের মধ্যে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যে বান্দা এই গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমার নিজের হাতে পুরস্কার দিয়ে দেব। এজন্য পুরস্কার দেওয়ার দায়িত্ব কোনো ফেরেশতাদেরকে দেন নাই, নবীজিকে শুধু বলেছেন আপনি বলে দেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। অন্য বর্ণনায় রয়েছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রোজার প্রতিদান। আল্লাহ যদি রোজার প্রতিদান হয়ে যান, আমাদের আর কোনো অভাব থাকবে? কোনো দুঃখ থাকবে? কষ্ট থাকবে? গুনাহ থাকবে? সম্মান পাবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পেশাজীবী আমরা যারা আছি, যে যে কাজে আছি না কেন, আমাদের মা বোনদেরকেও আমরা বলে দেব, তারাও যেন ঘরে বসে চার দেয়ালের আঙ্গিনায় বেশি বেশি কোরআন পড়ে, সন্তানদের জন্য দোয়া করে, স্বামীর খেদমত করে এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করে, রাতে সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে। কারণ রমজানের প্রত্যেকটা মুহূর্ত ফরজ আদায় করলে একটা ফরজের সমতুল্য কয়টা ফরজ? 70টা। একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য। এই কথা, এই মাহাত্ম্য, এই চিন্তা আমার আপনার হৃদয়ে ধারণ করে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে চলার তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন। এবং সাথে সাথে শাহরুল জুদি ওয়াল কারামি, রমজান হলো মানুষের প্রতি দয়া এবং দান সদকা করার মাস। যত বেশি দয়া এবং সদকা করতে পারবো, এই প্রত্যেকটা সদকা এবং দান আমার আপনার জন্য রমজানের পবিত্র হওয়া এবং রমজানকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম হতে পারে। বিশেষ করে সদকাতুল ফিতর এবার ধার্য করা হয়েছে সর্বনিম্ন 100 টাকা। অর্থাৎ কেউ যদি গমের মূল্য দিতে চায় সর্বনিম্ন 100 টাকা, এবং সর্বোচ্চ পনির, খেজুর, কিশমিশ এবং জব, এই 5টা জিনিসের মূল্য যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিতর আমরা আদায় করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম